দেখো আমাদের বাড়ি কে এসছে, আমাদের রাজদীপ সোনা। রুদ্র সোনারও আসার কথা ছিল, ভারতীরও আসার কথা। ভারতী কেন আসেনি জানি না, নাকি মাসি বাড়ি গেছে। ও কি সোনা তোমাদের? না, তাহলে ভারতী আসলো না, মনে থাকে যেন। ভারতী, তোমাকেই বলছি, ভিডিওটা যদি দেখো, তুমি আসনি। আর রুদ্ররে আসতে দিনি ওর মার দোষ। হিরক তো কালকেই এসছে, আর রাজদীপ আজকে আসলো, আর হিরক আজ স্নান করে আসলো। এখন ওদের খেতে দেব। আমার রাজদীপ বাবা, এইদিক তাকাই একটু, হিরক তাকাই দিকে। আমার বাবার বাড়ির ওখানে না মাঝে মাঝে হনুমান আসে, তা এখন হনুমান এসছে। আমাদের এখানে তো প্রতিদিনই আসে, তাই ওরা হনুমানকে খাবার দেওয়া বা দেখার জন্য খুব পাগলামি করছে। তাই ওদের সামনে আলু দিলাম, ওই উপরে বসে খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো হনুমান, আমি সত্যি কথা বলছি। ওদের আলু দিয়েছে, আমি একটা দিয়েছি, আর আমার হিরক সোনা একটা দিয়েছে। ওই দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওরা হনুমান দেখতে পায় না তো, তাই হনুমান দেখে খুব খুশি হচ্ছে। আমি রয়েছে দেখ, আরে একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে, দেখেছিস? মা ওর। হ্যাঁ ওর মা, ওইটা। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দারুণ লাগছে না রাজদীপ? হ্যাঁ, দেখাচ্ছে আমাদের এখানে প্রতিদিন হনুমান আসে। ওর একটা আলু দেবো? হ্যাঁ। তা নিয়ে আয়, আলু নিয়ে আয় একটা। এনে ক্যামেরাটা ধরবি, আমি আলু দিচ্ছি। রাজদীপ একটু দেখুক। নে, যা। দেখলি তো, ভয় লেগেছে? কিসের ভয়? ওই দেখ, এটা তিড়িং বিড়িং করে। এটা হচ্ছে ঝাল না দিয়ে রান্না, কেননা আমার দুই ভাইয়ের ছোট ছেলে দুজন, ওরা ঝাল খেতে পারে না, তাই আলাদা করে ঝাল ছাড়া চিকেন করেছি। দেখো, সেই জন্য কালারটা একটু, মানে লাল লঙ্কা না দিলে কালারটা একটু ডাউন হয়েছে। আর এটা করেছি বড়দের জন্য। তো দেখে নিলে দুই রকম মাংসই। বড় ছেলে বাড়ি আসলে তবে মটন আনা হবে। এখন আমার ছোট ছেলেও খাবে না বললো, তাই চিকেনই আনা হয়েছে। তো অলরেডি রান্না ডান। লেবু দেবো আমাকে। হ্যাঁ লেবু দেবো, এক্ষুনি দেবো। তা লবণ দিচ্ছ কেন? ও দেখছে। না না, লবণ দিও না, তারপর যদি বেশি হয়ে যায় খেতে পারবে না। লবণ দিও না আগের থেকে। তুমি হাত ধুয়ে খাওয়া স্টার্ট করো, আমি লেবু এক্ষুনি আনছি, আমার কাটা রয়েছে ফ্রিজে। হ্যাঁ, হাত ওতে ধো। এই নাও। এই যে ওরা খাচ্ছে, খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করতে নেই জানি। বাহ, একা একা রাজদীপ সোনা মেখে নিচ্ছে, আমি এক্ষুনি মেখে দেবো। আলো ঝোল দেবো? বাবা, যদি না খেতে পারিস আমি খাওয়াই দিচ্ছি শোনা রে। তাহলে আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তাহলে খাবার ভালো হজম হয়। ঠিক আছে, মোবাইল দেখো আর খাও। হিরক একটু ঝোল দি। আগের দিন তো তোর বাংলা দিদা রান্না করেছিল, ঝোল দিনি বলে রাগ করছিলি, ঝোল ছিল না বলে। ভাল লাগছিল না? ঝোল নিলে নে, অনেক ঝোল আছে। দেখো আমার এদিকে টিফিন ক্যারিতে ভাত গোছানো হয়ে গেছে। দুটো টিফিন ক্যারি কেন জানো? একটা কাজের ছেলে থাকে, ও সুমিত। ওকে আমরা কাজের ছেলে হিসেবে দেখি না, আমাদের নিজের ছেলের মতোই ও থাকে, বা ও সেরকম ব্যবহার করে, আমাদের কাকা কাকিমা বলেই ডাকে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের খাবার, এর মধ্যে সুমিতের খাবার। তো আমার ছোট ছেলে দোকানে যাবে, আমি নিয়ে যাই দোকানে ভাত। রবিবারটা ওর পড়াটা অফ থাকে, পড়লে পড়তে পারে, প্র্যাকটিস করতে পারে। তা বলি ওই দিনটা আমাকে একটু ছুটি দেও, একটু বাড়ির কাজ করি, তুই ভাতটা নিয়ে যা। তাই ও ভাতটা নিয়ে যায়। এখন ও চলে যাবে দোকানে, ওকে খেতে দিয়ে দিয়েছি, খাবে, উঠবে, চলে যাবে। তারপর আমি ধীরে সুস্থে আর অন্য কাজ করব। লবণ কম হয়েছে মাংসে, সবাই লবণ খাচ্ছে, লেবু খাচ্ছে। প্রত্যেকদিন তোমার লবণ কম হচ্ছে তরকারিতে। কেন, এর কারণ কি? এর কারণ ভিডিও বানাচ্ছ তাই। ভিডিও বানাচ্ছি? আমি রান্নার ভিডিও বানাইছি? খাচ্ছি, খেয়ে নি, খাওয়ার মধ্যে ভিডিও বানাতে হয় না। খাওয়ার মধ্যে ভিডিও বানাতে নেই?
কি হয় তাহলে? তাহলে খাবার গলায় বাঁধে। ও খাওয়ার মধ্যে হাসবে না, হনুমানের মতো থাকবে। হনুমানের মতো দাড়ি, বললাম দাড়িগুলো সেটিং করে কাট, তাও কাটবে না। অঞ্জনা পুত্র আর কত ভালো হবে। ও একা একা যদি ভাত নিত মেলামাইনের থালাই নিত, আমি বলে কাঁসার থালায় দিই। আমি যে কদিন বেঁচে আছি সবাইকে কাঁসার থালায় দিই খেতে, বড় ছেলে আসলেও দিই বাড়িতে, তারপর দোকানেও নিয়ে রাখা আছে কাঁসার থালা, দোকানেও আমার হাজবেন্ড কাঁসার থালায় ভাত খায়, রাত্রেও দিই। এরা চলে যাচ্ছে আমাদের দোকানে, ওখানে ওয়েট করবে, তারপর সন্ধ্যাবেলা ওরা বাড়ি যাবে। রাজদীপ, তুই তো থাকতে পারতিস শোনা, ও থাকবে না তাই কি, তা তুই কেন থাকলি না? হীরক চলে যাচ্ছে বলে চলে গেল। যা, কেউ বাড়িতে আসলে না, যখনই চলে যায়। এসছে দেখো ক ঘন্টার জন্য, কালকে এসছে হীরক ঠিকই, মানে ছোট ভাইয়ের বড় ছেলে, আর রাজদীপ আসলো 3-4 ঘন্টাও না। ও দোকানে যাবে, মানে আমার হাজবেন্ডের দোকানে, ও জামাই বলে পিসমশাইকে, ওখানে যাবে, খাবার খাবে, কি কি খাবে সেই স্কিম করছে, দেখবে। তো ওখান থেকে সন্ধ্যাবেলা দিয়ে আসবে ওদের দোকানে, ওখান থেকে আবার আমার বাবা নিয়ে যাবে। আজকে হাটবার, হাট করবে, হাট করে বাবার গাড়িতে করে বাড়ি নিয়ে যাবে। তো দেখলে একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করলাম। শোনো, ভিউজ হোক না হোক সেটা আমার বড় কথা না, সবাই চায় ভিউজ হোক, আমি ইউটিউবার হব, এ তো সবারই স্বপ্ন থাকে। কিন্তু ভাগ্যের ব্যাপার, আমার কোয়ালিটির ব্যাপার, মানে আমার ক্যামেরা কোয়ালিটি কেমন, আমার ভিডিও বানানোর কোয়ালিটি কেমন, হয়তো ভালো না, তোমাদের পছন্দ হয় না, তাই দেখো না, হয়তো বেশি লোক দেখো না, কিছু লোক তো দেখো অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিন্তু চেষ্টা করব যতদিন বাঁচবো কিছু না কিছু ভিডিও ছেড়ে যাওয়ার জন্য, শর্ট হোক বড় হোক। আমার ভিডিও করতে খুব ভাল লাগে। দেখি বড় ছেলে বলেছে একটা ভালো মোবাইল কিনে দেবে। এই মোবাইলটাও খারাপ না, এটা আমার ভাইরা আমাকে রাখি পূর্ণিমায় গিফট করেছিল। আমার ভাইদের বড় মোবাইল দোকান, ভারতী মোবাইল। তো দেখি এই মোবাইলটা দিয়ে একটা মোবাইল এক্সচেঞ্জ করতে হবে। তো বেশি বক বক করে ফেলছি, রাখছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠান্ডা পড়ছে তো।